হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের এই ভিডিওতে আমরা জানব ফ্রিজের কম্প্রেসার কিভাবে কাজ করে এবং এর মূল মেকানিজমই বা কী। একদম সহজভাবে বোঝাবো যাতে আপনারা সবাই খুব সহজে ব্যাপারটি বুঝতে পারেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ নিত্য প্রয়োজনীয় এমন বহু জিনিস খুব সহজভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কম্প্রেসার রয়েছে। এলজি, ওয়ালটন, গোদরেজ, কিউডি সহ নানা রকম কোম্পানির নানান কম্প্রেসার রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো কম্প্রেসারেরই, অর্থাৎ বাংলাদেশে যত কম্প্রেসার রয়েছে কোনো কম্প্রেসারের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই। এক কথায় বলতে গেলে শাটার গ্যারান্টি। আপনাকে দোকান থেকে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে তারপর নিয়ে আসতে হবে। এই জিনিসটা অনেকেই প্রশ্ন করেন যে কম্প্রেসারের ওয়ারেন্টি কতদিন, গ্যারান্টি কতদিন। তো এখন থেকে আশা করি বিষয়টি আপনি বুঝতে পারবেন। তো চলুন এবার কম্প্রেসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই কম্প্রেসারের বাইরের অংশে একটি স্টিকার পাবেন, যে স্টিকারের মধ্যে কম্প্রেসারের যাবতীয় তথ্যাদি দেয়া আছে, যেমন কম্প্রেসারটি কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজে চলবে, কত হার্জে চলবে, কত অ্যাম্পিয়ারের কম্প্রেসার, কত হর্স পাওয়ার এবং কোন রেফ্রিজারেন্টে চলবে সেটাও কম্প্রেসারের স্টিকারের মধ্যে দেয়া আছে। এরপর হচ্ছে কম্প্রেসারের বাহিরের তিনটি পাইপ দেখা যায়। তিনটি পাইপ কি কি? একটি হচ্ছে সাকশন লাইন, যেটার মাধ্যমে বাতাস কিংবা গ্যাসকে কম্প্রেসার ভেতরে টেনে নিয়ে যায়। কম্প্রেসড করে যেই লাইনটা দিয়ে ছাড়ে সেটাকে বলা হয় ডিসচার্জ লাইন। এবং ডিসচার্জ লাইন কম্প্রেসারের যে সাকশন লাইন রয়েছে সেটা থেকে কিছুটা চিকন হয়। এবং এই সাকশন লাইনের মতোই মোটা আরেকটি পাইপ রয়েছে, যেই পাইপের নাম হচ্ছে চার্জ লাইন, অর্থাৎ এই লাইনের মাধ্যমে গ্যাস চার্জ করা হয়। এরপর ইলেকট্রিক কানেকশন। ইলেকট্রিক কানেকশনের জন্য তিনটি পিন দেওয়া রয়েছে। এই তিনটি পিনের মধ্যে একটি হচ্ছে কি স্টার্টিং, আরেকটি রানিং এবং একটি কমন, যেটি ভেতরে মোটরের সাথে কানেক্টেড রয়েছে। চলুন এবার কম্প্রেসারের ভেতরে কি আছে সেটা সম্পর্কে জানা যাক। মূলত কম্প্রেসারের ভেতরে কি আছে সেটা দেখার জন্য আপনাকে কম্প্রেসার গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে হবে, কারণ কম্প্রেসার খোলার মতো কোনো ব্যবস্থা নেই। কম্প্রেসারের চারপাশ খুব ভালোভাবে এয়ারটাইটভাবে সিল করা থাকে, যাতে কোনোভাবেই গ্যাস লিক না করে। কম্প্রেসারের ভেতরের অংশে রয়েছে দুটি পার্ট, একটি ইলেকট্রিক্যাল পার্ট আর একটি মেকানিক্যাল পার্ট। ইলেকট্রিক্যাল পার্টে রয়েছে একটি মোটর এবং মেকানিক্যাল পার্টে রয়েছে একটি সিলিন্ডার এবং পিস্টন। চলুন এইবার দেখা যাক এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পার্ট একে অপরের সাথে মিশে কিভাবে কাজ করে। ইলেকট্রিক্যাল পার্টে যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন মোটরের রোটরটি ঘুরতে থাকে। রোটরের সাথে কানেকশন দেওয়া থাকে মেকানিক্যাল পার্টের ক্র্যাঙ্কশ্যাফটের। সেই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেকশন দেওয়া থাকে পিস্টনের। যখন মোটরের রোটরটি ঘুরতে থাকে তখন রোটর ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায় এবং ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনকে ঘোরায়। ক্র্যাঙ্কশ্যাফট যখন পিস্টনকে ঘোরাতে থাকে তখন পিস্টনটি একবার নিচের দিকে আরেকবার উপর দিকে যেতে থাকে। যখন পিস্টনটি সিলিন্ডারের ভেতরে নিচের দিকে আসে তখন বাহির থেকে বাতাস কিংবা গ্যাস সাকশন পাইপের মাধ্যমে ভেতরে প্রবেশ করে এবং পিস্টনটি যখন উপরের দিকে ওঠে তখন বাহির থেকে নিয়ে আসা যে বাতাস, সেই বাতাসকে সংকোচনের মাধ্যমে অর্থাৎ কম্প্রেসড করার মাধ্যমে সেটার প্রেসার বৃদ্ধি করে ডিসচার্জ লাইনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ঠিক এইভাবেই অনবরত চলতে থাকে কম্প্রেসার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।